র্যাব পরিচয়ে কুমিল্লা দুই দুবাই প্রবাসীকে বাস থেকে নামিয়ে মারধর করে 21 লাখ টাকা, পাসপোর্ট ও মোবাইল সহ মালামাল লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। তারা দুবাই থেকে দেশে ফিরে যাত্রীবাহী বাস যোগে কুমিল্লায় ফিরছিলেন। 14 জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কেওঢালা এলাকায় এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় গতকাল সোমবার পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মামলার এজাহার থেকে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার আগার আনন্দপুর গ্রামের আবু হানিফ ও তার বন্ধু ব্রাহ্মণবাড়িয়ার রাজীব ভূঁইয়া দুবাই থেকে গত 14 জানুয়ারি ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে তারা দুপুর 1:30টার দিকে এশিয়া লাইন পরিবহনের একটি বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। মামলার বাদী প্রবাসী আবু হানিফ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমাদের বাসটি বন্দর থানার কেওঢালা এলাকায় পৌঁছালে সাদা রঙের একটি হায়েস গাড়ি বাসের সামনে দাঁড়িয়ে গতিরোধ করে। এ সময় র্যাবের পোশাক পরিহিত 3-4 জন ওয়াকি টকি, হ্যান্ডকাপ ও পিস্তল হাতে বাসে উঠে আমাদের বিরুদ্ধে মামলা আছে বলে টানা হেঁচড়া করে মারধর করে। পরে সঙ্গে থাকা 2টি ব্যাগ সহ জোর করে বাস থেকে নামায়। গাড়ির স্টাফরা ঘটনার ভিডিও করে। পরে আমাদের নামিয়ে তাদের মাইক্রোতে তুলে হাত পা ও চোখ বেঁধে মারধর করে। তারা আমাদের থেকে কিছু ডলার সহ 21,35,000 টাকা, 3টি পাসপোর্ট, 2টি মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। পরে বিভিন্ন স্থানে ঘুরিয়ে বিকেল 5টার দিকে ঢাকার ডেমরা এলাকায় নির্জন রাস্তায় ফেলে চলে যায়। র্যাব ও থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের বিরুদ্ধে 16 জানুয়ারি বন্দর থানায় মামলা করা হয়েছে। র্যাব 11 নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক জানান, তারা র্যাবের কেউ নয়। ঘটনার সময় ধারণ করা ভিডিও থেকে দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, মহাসড়কে সংবদ্ধ গ্রুপ রয়েছে। তথ্য প্রযুক্তি সহায়তায় দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। ভাই কি সমস্যাটা কি ভাই জানতে পারি একটু? জানতে পারি না, আমি ভিডিও করতেছি, গাড়িটার নাম্বার নিচ্ছি আপনার, আমার যাত্রী যেহেতু নিয়ে গেলেন এই জন্য নিলাম আর কি।